মৌলিকভাবে অনেকে মনে করে থাকেন শিয়ারা তারা মুসলিম, তারা বেশি থেকে বেশি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষপাতিত্ব করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় মনে করে, এটাই তো তাদের অপরাধ। অথবা কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার বানায়, অথবা তারা পিঠের মধ্যে আঘাত করে, অথবা তারা বেদাতি করে, অথবা আশুরা পালন করে, এরাই তো শিয়া। এটার জন্য তো কাফের হওয়ার কোনো প্রয়োজন নাই। মূলত তাদের সাথে আমাদের আশুরা করা, তাদের সাথে আমাদের সাথে তারা আশুরা করা অথবা বিভিন্ন বেদাতি কাজ করে, কারবালার প্রান্তরে তারা হাই হোসেন বলে তাদের পিঠের মধ্যে আঘাত করে, এই জন্য এটার সাথে আমাদের সাথে তাদের কোনো ইখতিলাফ, আকীদাগতভাবে তাদের সাথে আমাদের সাথে বিরোধ রয়েছে। কিভাবে বলেন? আকীদাগতভাবে শিয়াদের সাথে আমাদের সাথে মৌলিকভাবে পার্থক্য চারটা। কয়টা পার্থক্য? চারটা। এক নম্বর, তাওহীদগতভাবে শিয়াদের সাথে আমাদের সাথে পার্থক্য। কয় নম্বর? তাওহীদ। দুই নম্বর, রিসালাতের দিক দিয়ে শিয়াদের সাথে আমাদের সাথে পার্থক্য, শিয়াদের সাথে মুসলিমদের সাথে পার্থক্য। তিন নম্বর, কোরআনের দিক দিয়ে শিয়াদের সাথে মুসলিমদের সাথে পার্থক্য। চার নম্বর, সাবেক নিয়ে মুসলমানদের সাথে শিয়াদের সাথে। এর এক নম্বর পার্থক্য করে বলেন আকীদা, তাওহীদ। তাওহীদের আমরা আকীদা কি রাখি? আমাদের তাওহীদের আকীদা কি? শিয়াদের আকীদা। আমরা আমাদের আকীদাগত দিক দিয়ে আমাদের কালিমা রয়েছে, আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি ঈমানদার হতে চায়, কেউ যদি মুসলিম হতে চায়, এই কালিমা পড়ে তাকে ঈমান দ্বারা মুসলিম। কেউ যদি বলে আমি নামাজ পড়ি, কেউ যদি বলে রোজা রাখি, আমি হজ করি, আমি দান করি, আমরা তাকে বলবো তুমি এই কালিমা পড়ো, মানো। আর যদি সে বলে আমি এই কালিমা মানি না, তাহলে কি আমরা তাকে মুসলিম বলবো? বলেন। কোনো হিন্দু যদি বলে, কোনো খ্রিস্টান যদি বলে আমি রোজা রাখি, যাকাত দিই, হজ করি, বলবো ভাই আপনি কি এই কালিমা মানেন? সে যদি বলে না আমি এই কালিমা মানি না, আরে এই কালিমা যদি আপনি না মানেন, তাহলে আপনি হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, আপনি তো কোনোভাবে মুসলিম হতে পারেন না। মুসলমান হতে হলে আপনাকে সর্বপ্রথম এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার সাক্ষ্য দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই কালিমার কয়টি অংশ বলেন? দুই অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস নবী ওয়া সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস নবী ওয়া সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নূহুন নবিয়্যুল্লাহ। মুসা আলাইহিস নবী ওয়া সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস নবী ওয়া সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার কালিমা কয় অংশ বলে? দুই অংশ। সবার কালিমা কয় অংশ? দুই অংশ। সবার কালিমা দুই অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পূর্ববর্তী সকল কালিমা খতম। সবার উপর যখন আমাদের নবীজি আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা মানাটা